আমাদের বাড়িতে অনেকগুলো তাল এসেছে, তাই ভাবলাম তালের বড়া করি, আরও অনেক কিছুই করা যাবে। আমার বোন তালের বড়া করেছিল জন্মাষ্টমীর সময়, এখন আর কি ঘরের জন্য করেছিলাম তালের বড়া, সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি তালগুলো ছিঁড়ে নিয়ে তালটা ভালো করে ছেঁকে নেব। আরও এখানে যে আঁশটা থাকে সেগুলো আর কি থেকে যায়, কিন্তু তারপরও ভালো করে ছেঁকে নিলে থাকে না। এখন আমি তালের বড়াতে প্রথমে এই 4টা কলা আর আর চিনির সাথে মিশিয়ে ভালো করে পিষে নেব। এই যে কলাগুলো ভালো করে পিষে নেব, একদম মিহি হয়ে যাবে, যাতে আর কি গালে না বাঁধে। তারপরে আমি নারকেল কুড়া রেখেছিলাম, নারকেল কুড়াটা দিয়ে দিলাম। তারপর আগে থেকে আর কি সুজিটা জলে ভিজিয়ে রেখেছিলাম, আধা কেজির অর্ধেক সুজি ভিজিয়ে রেখেছিলাম, সেই সুজিটাই দিয়ে দিলাম। আর এখানে 4 চামচের মতো তালের রসটা আর কি তালটা দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নিচ্ছি। একদম ভালো করে মাখিয়ে নেওয়ার পরে তারপরে আমি হালকা পরিমাণে একটু দুধ দিলাম। আপনারা একটা কাজ করতে পারেন, সুজিটা দুধে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে এক্সট্রা জল লাগে না, দুধের সাথে আর কি সুজিটা ফুলে উঠবে। তারপরে আপনাদের আর কি আঠালোটা কতটা হতে পারে, বড়াটা কতটা হতে পারে, সেই অনুযায়ী আর কি ময়দাটা দিয়ে নেবেন। ময়দাটা দেওয়ার পরে দেখেন এরকম হবে। এরকম হওয়ার পরে বেশ আধা ঘন্টা 1 ঘন্টা মতো রেখে দেবেন, মানে যতটা রেখে দেবেন ততটাই আর কি বেশ মিশতে সাহায্য করে, আরও রান্না মানে বড়াটাও বেশ ভালো হয়। তারপর আমি 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপরে আমি গরম তেলে সব কটা ভেজে নিচ্ছি। সুজি দিলে হয় কি বেশ ফুলকো ফুলকো হয়ে যায়, আর অনেকক্ষণ রাখলেও বেশ ভালো হয়, মিশতে সাহায্য করে, চিনিটাও গলে যায়, সুজিটাও বেশ ফুলে ওঠে। এই যে ভেজে নিয়েছি গরম তেলটা বেশ গরম করে তারপরে আর কি কম আঁচে দিয়ে দিয়েছিলাম। এই যে ভেজে নিচ্ছি আস্তে আস্তে, অনেকগুলোই ভেজেছিলাম। সবাই ভালো খেয়েছে। আসলে যেদিন দুপুরবেলার দিকে বানিয়েছিলাম রাত হতে হতে সবগুলো পিঠাই আর কি শেষ হয়ে গিয়েছিল। পিঠাগুলো বেশ ভালো খেয়েছে সবাই, আর নরম ছিল বেশ। পিঠাগুলো ভাজলাম যে সময়, সেই সময় বেশ নরম ছিল। তারপরে রাতেও যখন খেয়েছিলাম তখনও বেশ নরম ছিল পিঠাটা। এই যে আমার তালের বড়ার পিঠা কিন্তু হয়ে গিয়েছে। আমি এই ফ্রাই প্যানে ভেজেছিলাম বলে এমন হয়েছে। আমার মতে কড়াইতে ভাজলে বেশ ডুবো ডুবো হয়, আরও বেশি ভালো হয় দেখতে। আপনারা যারা বানাবেন চেষ্টা করবেন কড়াইতেই করতে, ফ্রাই প্যানের থেকে কড়াইতেই বেশ ভালো হয়। এই যে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আর কি মানে কতটা নরম হয়েছে, গরমে উঠাতেও পারছিলাম না। এই দেখেন বেশ নরম হয়েছে, আর ভিতরে বেশ একটা সুন্দর সেন্ট আসছিল তালের, ভালো লাগছিল। এই যে আমার রেডি তালের বড়া। আপনাদের কেমন লাগলো রেসিপিটা? আপনারা কে কে এইভাবে করেন অবশ্যই জানাবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। তালের কিন্তু অনেকগুলো জিনিস হয়, তালকুলি হয়, আমার বোন তালকুলি করবে, আপনারা পাশেই থাকুন, দেখতে পাবেন। আর তালখির কিন্তু রুটিতে খেতে বেশ ভালো লাগে।